র্যাঙ্কিংয়ে যারা এক্স মেম্বার চলে গেছে তারা কিছু কিছু মানুষ ব্যাক করতে চায়। সো তাদের চলে যাওয়াটা তো খুব একটা ভালো কিছু ছিল না। নিশ্চয়ই এমন কিছু হয়েছিল, কী হয়েছিল সেটা আমি খোলাসা করতে চাই না। এমন কিছু হয়েছিল, তারা চলে গেছিল, পরবর্তীতে তারা আবার ব্যাক করতে চায় অনেকেই। তো আমি তো চাই না যে তাদেরকে আবার নিয়ে কন্টিনিউ করতে। র্যাঙ্কিং এমন একটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা ছেলে মেয়েকে একদম শুরু থেকে নতুন করে নিয়ে এসে তাদেরকে কাজ শেখানো। কেউ এমন না যে স্টার ছিল, কাজ করতে পারতো, এমন ছিল না। তাদেরকে নিয়ে এসে আমি কাজ শিখিয়ে একটা পর্যায়ে নিয়ে এসেছি। যখন তারা র্যাঙ্কিংয়ের সঙ্গে একটু মানে সিচুয়েশন খারাপ হওয়ার পর তারা চলে যায়, তাদেরকে র্যাঙ্কিংয়ে ব্যাক নেওয়াটা মুশকিল। সেখানে একটা রাগ ছিল তাদের। দ্বিতীয়ত হচ্ছে, একটা আমাদের রিলেটিভ ছিল যে র্যাঙ্কিংয়ে 5 বছর আগে কাজ করতো আমার বোনের সঙ্গে। তার মায়ের, মানে সে হচ্ছে আমার দুলাভাইয়ের বোনের মেয়ে। তো আমার দুলাভাই এবং তার মার সঙ্গে জমি জায়গা নিয়ে একটা ঝামেলা শুরু হয় আজ থেকে 6 মাস আগে। সেটা নিয়ে সে প্রথম ফেসবুকে পোস্ট দেওয়া শুরু করে। তারপরে যখন আমাকে সে পোস্টে ইনক্লুড করে, তখন আমার ফ্যান্সরা তারা ওখানে গিয়ে কমেন্ট করা শুরু করে। তখন থেকে যে না, এটা কাজ হচ্ছে। এরপরে আমাকে নিয়ে একতরফা ওখানে বলা শুরু করে। আমি তখন জিডি করি, ফ্যামিলিভাবে বসার চেষ্টা করি যে কেন আমি, ঠিক আছে, এটা তাদের ফ্যামিলি, সে আমার আপন ভাগ্নে না। তো কিন্তু এই জিনিসটা আমার এক্স মেম্বার সহ সবাই মিলে তখন তাকে আরও মানে এই জিনিসটাকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে। এবং র্যাঙ্কিংয়ের তো অনেক শত্রু আছে, মিডিয়াতে আমরা কাজ করতেছি, কম্পিটিশনের মার্কেট। তো সেই জায়গা থেকে এই 2-3 জায়গা থেকে মানে একটা ওরা সবাই একসঙ্গে মিলে এই জিনিসটা শুরু করছে। র্যাঙ্কিংয়ে অ্যাকচুয়ালি র্যাঙ্কিং বললাম না, একেবারে শূন্য থেকে যেসব ছেলেমেয়েরা এর আগে কিছুই করেনি তাদেরকে নিয়ে এসে কাজ করা হয়েছে। র্যাঙ্কিংয়ের অতীতে দেখা গেছে যারা খুব ভালো চলছে, লাইমলাইটে চলছে, তখন মিডিয়ার লোকজন তাকে কান পড়া দিতে থাকে যে এই র্যাঙ্কিংয়ে এইভাবে হবে না, ওইভাবে হবে না। কারণ তাদের দিকে মিডিয়ার একটা ফোকাস থাকে, তাদের নিয়ে কাজ করতে চায় সবাই। তো এই জন্য কী হয়, সিনিয়র ওদের কন্ট্রোল করা মুশকিল হয়ে যায়। কারণ সিনিয়ররা তখন এই যে বাইরের থেকে অনেক ইনফ্লুয়েন্স হয়। বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, তারা মাসে 2 লাখ 3 লাখ টাকা ইনকাম করতেছে, তাদের স্টারডাম আছে। এত নিয়ন্ত্রণ করা এত সহজ না। তাদেরকে আমি যতটুকু কন্ট্রোল করতে পারি অতটুকুই।